পাত্রী দেখতে এসে পাত্রীর ডিভোর্সি বড় বোনকে পছন্দ হয়ে গেল। পাত্রীর ঠিক পাশে তার ডিভোর্সি বোন নবনী দাঁড়িয়ে আছে। আমি বিয়ের পাত্রীকে না দেখে নবনীর দিকে চেয়ে আছি। এই ব্যাপারটা দুই পক্ষের সবাই টের পাচ্ছে, শুধু নবনী এখনো খেয়াল করছে না। ইস, মেয়েটা আমার দিকে কখন তাকাবে। পাত্রীর ঠিক সামনে সোফায় বসে একমনে ভাবছে আমান ফাহমি। গত বছর ইন্টার্নি শেষ করতে না করতেই মাত্র 1 বছরের মধ্যেই প্রফেশনাল ডাক্তারের তকমা পেয়ে গেছে। বিয়ের পাত্রী ঋতু ও মেডিকেল স্টুডেন্ট। এবছর 3rd ইয়ারে উঠেছে মেয়েটা। ডাক্তারে দারুণ মিলবে ভেবেই পরিবারের কথায় ঋতুকে দেখতে আসা, কিন্তু এখন কিনা তার পাত্রীর বড় বোনকেই পছন্দ হয়ে গেছে। ঋতুর বাবা ফরিদ হোসেন বেশ বিব্রত হয়ে বলে উঠলেন, আমার মেয়ে কিন্তু মেডিকেল কলেজে ওর ব্যাচের মধ্যে সেকেন্ড, ফার্স্ট পজিশনে আসে একটি ছেলে, তবে আশা করা যায় ঋতু তাকে টপকে যাবে। আচ্ছা, আমরা বড়রা তো কথা বলছি, তোমরা বরং একটা কাজ করো বাবা, তুমি আর ঋতু আলাদাভাবে কথা বলো। এই ঋতু, আমানকে তোর ঘরে নিয়ে যা। তার আর দরকার নেই আঙ্কেল, আমি ঋতুকে নয় ঋতুর বড় বোনকে বিয়ে করতে চাই। ওনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমানের মুখে কথা শুনে এবার বাড়ির শুধু সবাই চমকে উঠল। পাত্রীর সামনে একই দুঃসাহসিক কথাবার্তা। এতক্ষণে অবনী আমানের দিকে তাকালো। মেয়েটার শান্ত দৃষ্টি, নরম পাতলা দুটি ঠোঁট, বুকের ভেতর সমুদ্রের জোয়ার তুলতে ওই দৃষ্টিটুকুই যথেষ্ট। আমানেরও তাই হলো, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমানের আপা ফৌজিয়া রহমান ধমক দিয়ে বলে উঠলেন, পাগল হয়েছিস নাকি? নবনী বিবাহিত, আর তাছাড়া গত 2 মাস আগে ওর ডিভোর্সও হয়ে গেছে। আমরা দেখতে এসেছি ঋতুকে, আর তুই কিনা এখন নবনীকে পছন্দ করছিস? ফরিদ হোসেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। তার কাছে তার 2টি মেয়ে কলিজার টুকরা, তাই বলে একটি মেয়ের জন্য আরেকটি মেয়ের জীবন তো তিনি নষ্ট করতে পারেন না। অত্যন্ত লজ্জিত হয়ে তিনি ঋতুর মুখের দিকে তাকালেন। মেয়েটা ফ্যালফ্যাল করে চেয়ে ঘর ভর্তি মানুষগুলোর যুক্তিতর্ক শুনছে, যেন এখানে কোনো সার্কাসের আয়োজন করা হয়েছে আজ। ফৌজিয়া ঋতুর হাত ধরে বললেন, ঋতু, তুমি কিছু মনে করো না, আমরা আসলে তোমাকেই দেখতে এসেছি। আমান হয়তো বুঝতে পারছে না। ঋতু তার ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টেনে বলল, আমি আমানের সাথে একাকী কথা বলতে চাই। আপনার কি কোনো সমস্যা আছে আমান সাহেব? আমান মাথা দোলালো। ঋতু নিজে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। আমান এক পলক নবনীর দিকে চেয়ে চুপচাপ ঋতুর পিছু পিছু ঘরে ঢুকে। জানালার পাশে ছোট্ট একটা চেয়ার পাতা, সেখানে বসে বাইরের দিকে চেয়ে আছে ঋতু। মাথার উপর ফ্যান ঘোরার গড়গড় আওয়াজ ছাড়া যেন কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে ঋতুর বিছানার উপর বসলো। আপনাকে কি বলেছিলাম, আর আপনি কি করছেন? বেশ রূঢ় স্বরে প্রশ্ন করলো ঋতু। আমান ওর দিকে তাকিয়ে দেখে জেগে মেগে মেয়েটার নাকমুখ ফুলে গেছে। আমান কিছুটা বিব্রত হয়ে বলল, তোমাকে আমার পছন্দ নয়, এটা তো বললামই।